অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। চুপ করে থেকো না বৌমা, আজ আমি তোমার কাছে উত্তর চাই। দাদা প্রতিবার তোমার ওই কথা কয় বলে তুমি খুব বার বেড়েছিলে, তাই না? এইবার টেলা বুঝবে। দাদা নতুন বইয়ের কথা পরে শুনবে, আগে আমি এই মূর্তিগুলো বাসান দেওয়ার ব্যবস্থা করি। না বিধু, আগে আমি বৌমার কাছ থেকে শুনতে চাই এই কাজটা ও কেন করলো। বাবা আপনিও রাঙাবেশের হয়ে কথা বলছেন? আমি কারো পক্ষে বা বিপক্ষে কথা বলছি না, মানে আমি কথা বলছি ধর্ম আর ছেলে মানুষই নিয়ে। ছেলে মানুষই নয় দাদা, নতুন বউ। আমি কথা বলছি বেধো, মাঝখানে জিরে ফোড়নের কোনো দরকার আছে বলে আমি মনে করছি না। আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করছি বৌমা। এই বাড়িতে জগন্নাথ পুজোর কোনো যুক্তি আছে তোমার কাছে? তুই কি করলি বৌমা? শান্ত বাড়িতে যে জগন্নাথের পুজো হয়নি, উনি যদি রেগে যান না তাহলে তো অনর্থ হয়ে যাবে। না না, আমাকে কিছু একটা বলে সব ঠিক করতে হবে। বলছি কি, বৌমা না বুঝে একটা ভুল করে ফেলেছে গো। ও সত্যি জানতো না, ও না বুঝেই এটা করে ফেলেছে। হ্যাঁ বড় বৌদি, তোমার বৌমা তো কিচ্ছুটি জানতো না। আর কত শাক দিয়ে মাছ ডাকবে তুমি? হ্যাঁ, ওই মেয়ে একের পর এক করেই চলেছে, আর আমরা সেগুলো মুখ বুঝে সহ্য করবো? উল্টা কুচি, তুমি তো জানো যে বৌমার বাড়িতে ওই পুজো আচার কোনো চল নেই গো। সেখানে এই মেয়ে কি করে জানবে বলো যে শাক্ত বাড়িতে জগন্নাথ দেবের পুজো করতে নেই? কে বলেছিল এমন মেয়েকে এ বাড়ির বউ করে আনতে, যে এ বাড়ির নিয়ম কানুন আচের বিচার কিচ্ছু জানে না গো? আজকে ওর জন্য যদি ইষ্ট দেবী অসন্তুষ্ট হন, তাতে এ বাড়ির কারোর যদি কোনো ক্ষতি হয়, তাহলে তার দায় কে নেবে শুনি? না না রাঙাটা করছি, অমন কথা বলো নে গো। এই বাড়ির কারোর কোনো ক্ষতি হবে না। সে কথা মুখে বললে তো হবে না ছোট বউ, তার জন্য এই মেয়েকে প্রায়শ্চিত্তির করতে হবে। কেন গো? কিছু হলে আমার বউকে প্রায়শ্চিত্তের জন্য কেন বলো তোমরা? আমার বউ তো মিনুর ইচ্ছে পূরণের জন্য করেছিল এসব। মানে দেখছি তোর বউ ভুল করেছে, আর এখন তুই তোর বউয়ের চাপাই গাইছিস। বৌমা যা করেছে তার প্রায়শ্চিত্তের স্বরূপ তাকে কি করতে হবে সেইটা আজ আমি নয়, দাদা বলবে। হয়েছে তো নতুন বউ, এতদিন তোমার ওই যে কথা বলেছে সেই সৌর তোমাকে আজকে শাস্তি দেবে। বলো বৌমা, কেন করেছো এই কাজ? কোনো উত্তর আছে তোমার কাছে? বাবা, আমি কাল যখন ওনাকে ডাকাতের ডেরা থেকে ফিরিয়ে আনলাম, আমি মা কালীর ছদ্মবেশ ধরেছিলাম বলে আপনি বললেন আপনার মা করুণা সিন্ধু, উনি মানুষের মনের কথা বুঝতে পারেন। তবে কি সেই মা আজ বুঝতে পারলো না যে আমি মিনুর মন ভালো করার জন্য ওই মূর্তি বানিয়েছি, রথ টেনেছি? আমার জ্যাঠামশাইও খুব কালী ভক্ত বাবা, তবে তিনি প্রায় সারা বছরই কাশী, বৃন্দাবন, মথুরায় গিয়ে থাকেন। আমি তার কাছেই শুনেছি বাবা, শ্যাম, শ্যামা, শিব যার নামেতেই করবে করো ভক্তি পূজন, নামের ধাঁধায় লুকিয়ে এসেছে অভিন্ন এক নিরঞ্জন। জ্যাঠামশাই বলেন, ভক্তি ভরে ফুল যে ঠাকুরের পায়ে দিই না কেন, সেটা একজনের পায়ে গিয়েই পড়বে। ঠাকুররা নাকি সবাই এক, তাদের নিজেদের মতো করে ভাগ করে নিয়েছি আমরা। তবে কি আমার জ্যাঠামশাই ভুল বলতেন বাবা? ভুল বলতে, যে বাড়িতে দম্মে কম্মের কোনো নামগন্ধ নেই, যেখানে দেবদেবীর জায়গায় কুনিনের পুজো হয়, সেই মেয়ের কাছ থেকে আমাদেরকে দম্ম কম্মের পাঠ শিখতে হবে। আমার বাবা কুইনের পুজো করে,
জ্যাঠামশাই করেন না মা, এমনকি আমার পিসিরাও গোসাইয়ের নাম জপ করেন। রাঙা পিসি ঠাকুমাদের মতো সব নিয়ম মানেন, মাসের কিছু খান না, কোনো শুভ কাজে যোগদান করেন না, এমনকি ওনারা আমার বিয়েতেও ছিলেন না। বৌমা, একে তো দোষ করেছো, আর তোমার সাহস কত বড় গো, তুমি মুখে মুখে কথা কইছো। অতই যখন জ্যাঠা মশাই আর পিসিদের কথা কইছো, তখন তাদের কাছ থেকে জিজ্ঞে আসতে পারোনি যে কোন বাড়িতে কি হয়, কি করতে হয়? এত কথার কি আছে? থামো দেখি। বড়দের মুখে মুখে তর্ক করা ছাড়া আর কিছু জানেও? আমার বউ অনেক কিছু জানে রাঙা বেশি। তোমাদের মধ্যে কেউ পারলে অমন সুন্দর মূর্তি বানিয়ে দেখাও দেখি। এই ছেলে, তোর লজ্জা করে নে? তোর বউ ওই মূর্তি গড়েছিল বলে এত অশান্তি হচ্ছে, আর তুই নাকি তোর বউকে নিয়ে গল্প করছিস? হ্যাঁ করছি, কারণ আমার মতে আমার বউ কোনো ভুল করেনি। সে মিনুর ইচ্ছে পূরণ করার জন্য জগন্নাথ দেবের মূর্তি বানিয়েছেন। এ বাড়িতে জগন্নাথ দেবের পুজো এর আগে কখনো হয়নি, আর আজও হবে না। দাদা, এত বড় অনিষ্ট যখন হয়েছে, তখন তুমি নম নম করে এই মূর্তির ব্যবস্থা করো। হ্যাঁ, করবো বই কি। জগন্নাথ আমার বাড়িতে এসেছেন, তার ব্যবস্থা আমি করব না? তবে কি আজ বাবা রাঙা বেশির কথা মতো মূর্তিগুলোকে ভাসিয়ে দেবে? বৌমা ভুল করে এই কাজ করে ফেলেছে, ঠাকুর তোমাকে ক্ষমা করে দিও। এ বাড়িতে মা কালীর পুজো হয় তো, তাই তোমার পুজো আমরা করতে পারলাম না। আমাদের ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও ঠাকুর। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দাদা, এই তুমি কি করছো? আমি জানতাম বাবা কোনোদিনও রাঙা পিসির এই ভুলটাকে মেনে নিতে পারে না। একজন সত্যিকারের ভক্তের যা করা উচিত আমি সেটাই করছি বিধু। মায়ের মন্তর পড়ো যেই মুখে, তুমি জগন্নাথের জয়ধ্বনি করলে সেই মুখে। শুধু তোমার ওই বৌমার পাশে দাঁড়াবে বলে তুমি তোমার এত বছরের ধম্ম, নিষ্ঠা, সংস্কার সব একেবারে জলাঞ্জলি দিলে। বিধু, শ্যাম আর শ্যামা আলাদা নাকি? রূপের আড়ালে তারা তো এক, অদ্বিতীয়। জগন্নাথ জগন্নাথ যখন নিজে আমার বাড়িতে এসেছেন, আর পুজো করবো না, এ হয় নাকি? তার মানে তুমি নতুন বউকে কিচ্ছুটি বলবে না? বলবো তো, আলবাদ বলবো। বৌমা, এই অল্প বয়সে যে শাস্ত্র জ্ঞান তুমি শিখেছ, যা যা তুমি জানো, আচ্ছা আচ্ছা ধর্মের পূজারী তা জানে না। কি ভেবেছিল তো? তোদের মতো আমিও বৌমাকে কথা শোনাবো, ওর গড়া মূর্তি ভেঙে দেবো, ভুলে যাব ধর্মের আসল মানে, ভুলে যাব যে ধর্ম আমাদের সংকীর্ণ নয়, আমাদের উদার হতে শেখায়। আপনি তার মানে আমার বউয়ের পরীক্ষা নিচ্ছিলেন বাবা? নিশ্চয়ই বিধু, আমি এমনি এমনি এই মেয়েকে বাড়ির বউ করে নিয়ে আসিনি। আমি জানতাম যে মুখুজ্জি বাড়ির বউ হওয়ার যোগ্যতা যদি কারো মধ্যে থাকে, সেটা এই মেয়ের মধ্যে আছে। আমার বৌমা তো আর বাকি 5টা মেয়ের মতো নয়। তো সাত বাড়িতে কেন কেন সেই জগন্নাথের রথ টানতে চেয়েছে সেটা আমাকে জানতে হবে না? মানে ওই শ্যামা আর শ্যাম, এর মধ্যে যে কোনো বিভেদ নেই। আমি চেয়েছিলাম যে নির্মল সত্যটা আমার বৌমা সবার সামনে খুলে বলে। বিধু,
আমি বারবার করে তোদের বলি যে তোরা ধর্মান্ধ হয়ে থাকিস না, ধর্মের জ্ঞান দিয়ে চোখ মেলে দেখ, সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার। ভাবতে পারি নাই দাদা, তুমি কালীর সাধক হয়ে আজ এই কথা কইবে। বিধু, আমি তো একজন সাধারণ মানুষ। পরমহংস রামকৃষ্ণ জগন্নাথের রথ টেনেছিলেন, গান গেয়েছিলেন, নৃত্য করেছিলেন। আমি তো একটা সাধারণ লোক, তা আমরা যদি রথ টানি আমাদের দোষ হবে কেন? মানিক, বৌমা, কোথায় গেল? সাবু, মিনু, আরে তাড়াতাড়ি আয়, আজকে সবাই মিলে আমরা রথ টানবো। ধরো ধরো, রথের রশি ধরো, ধরো, চলো। আর সবাই মিলে বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। না হলে জমে, এই জন্যই তো বৌমা সকলের জন্য পাঁপড় বেজেছে। ছোট, এই নে। আরে বাস, তো এই কথাই হবে না বউ, আরো বেশ কয়েকটা পাঁপড় নিয়ে যাবো। খাওয়া দাওয়ার নাম শুনলে যেভাবে ঝাঁপিয়ে পড়লি, তো লেখাপড়ার নাম শুনলে বইয়ের মধ্যে সেভাবে কবে ঝাঁপিয়ে পড়বি কে জানে। লেখাপড়ার নাম শুনলে বাবা বইয়ে না তাল লিখে জাত দিতে ইচ্ছা করে। হ্যাঁ, এরকম শুভ দিনে ওরকম ভয় দেখাবেন না। ওবেরে হত ভাই জগন্নাথ, এই নিন বাবা একটা পাঁপড় খান। দুটো পাঁপড়। শ্রীমান পৃথ্বীরাজ, চলো 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 পাল্টাই।